আজিকর কাণ্ডে তোলপাড় বেআইনি জমায়েতে এবার পুলিশের নিষেধাজ্ঞা। আজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মিটিং মিছিল ধর্ণা অবস্থান তাতে নিষেধাজ্ঞা জারি করলো পুলিশ। আজিকর সংলগ্ন এলাকায় 5 জনের বেশি জমায়েত নয়। বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচমাথার মোড়, আজিকর মেডিকেল সংলগ্ন এলাকায় মিটিং মিছিল নিষিদ্ধ। জমায়েতে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। আজ থেকে 24শে আগস্ট 7 দিনের জন্য এই বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজিকর কাণ্ডে তোলপাড় বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা জারি করা হলো। আজিকর সংলগ্ন এলাকায় মিটিং মিছিল ধর্ণায় নিষেধাজ্ঞা। আজিকর সংলগ্ন এলাকায় 5 জনের বেশি জমায়েত নয় জানিয়ে দিল পুলিশ। বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচমাথার মোড়, আজিকর মেডিকেল সংলগ্ন এলাকায় মিটিং মিছিল নিষিদ্ধ। জমায়েতে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। আজ থেকে 24শে আগস্ট 7 দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা। সার্বিকভাবে এই গোটা আন্দোলনকে দমাতে চাইছে তারা, সম্পূর্ণ বেআইনি এই নিষেধাজ্ঞা। এর আগেও আমরা দেখেছি চাকরি প্রার্থীদের মিছিলকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম নিষেধাজ্ঞা করা হয়েছিল। ধর্মতলাতে একমাত্র তৃণমূল সমাবেশ করতে পারবে, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারবে না, সেই ধরনের নিষেধাজ্ঞা হয়েছিল। এর আগে আমরা দেখেছি রাজভবনে একমাত্র তাদের দল, সেখানে গেটের সামনে তারা ওখানে দাঁড়িয়ে আন্দোলন করবে, তারা ওখানে দাঁড়িয়ে মিটিং মিছিল করবে, খিচুড়ি ফটো করবে, কিন্তু অন্য কোনো দলকে সেখানে করতে দেওয়া হবে না। এই পিক অ্যান্ড চুজ পলিসি রাজ্য সরকারের দীর্ঘদিনের। এই গণ আন্দোলনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ, তার প্রশাসনের কারোর নেই। সাধারণ মানুষ পথে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় লাঠি ব্যবহার করুন, গুলি ব্যবহার করুন, বল ব্যবহার করুন, যা খুশি করুন, কিছুতেই তিনি আন্দোলনকে আটকাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে। তাই এই সমস্ত দমনপীড়ন নীতি তিনি প্রয়োগ করছেন। এইটা কেন করেছে? কেননা গুন্ডাদের ডেকে এনে অথবা গুন্ডাদের সাহায্য করে তথ্য লোপাটের জন্য যা করার করা হয়ে গেছে, এখন কেউ যেন আর তার বিরুদ্ধে কিছু বলতে না পারে। আজকে নাট্যকর্মীরাও গেছেন, ডাক্তাররা গেছেন, ভয় পাচ্ছে। ওরা ভয় পাচ্ছে সাধারণ মানুষকে, ভয় পাচ্ছে বিরোধীদেরকে, ভয় পাচ্ছে মহিলাদের রাতের জমায়েতকে, ভয় পাচ্ছে ডাক্তারদের মিছিলকে, ভয় পাচ্ছে নাট্যকর্মীদের নিয়োগ দুর্নীতি। অতএব বিকাশ ভবন চত্বর, সল্টলেক 144, ভাইপোর শান্তিনিকেতন, কালীঘাট কার্যত পুরো অবরুদ্ধ, জেলখানার মতো। এমনকি রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না, ফুটপাথ দিয়ে কেউ যেতে পারবে না। এখন আজিকর অপদার্থতা ধরা পড়ে গেছে, সেই কারণে ওখানে আবার 144। বাকি থাকলোটা কি? চূড়ান্ত অগণতান্ত্রিক। ওরা যা খুশি করবে, কেউ যেন প্রতিবাদ করতে না পারে।